নুসরাত ফারিয়া এই সময়ের অন্যতম আলোচিত তারকা। কখনো কানাডা, কখনো লন্ডন, আবার অন্য দেশে ঘুরে বেড়ানো তিনি যেন এখন এক মুক্ত বিহঙ্গ। তবে এই ভ্রমণ শুধুই অবকাশ নয়, কাজের সূত্রেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ও গায়িকা। বিদেশের আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুট নিজেকে নতুনভাবে হাজির করেছেন দর্শকের সামনে। সামাজিক মাধ্যমে নিয়মিত ফারিয়া কখনো শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনো বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে হাজির হয়ে আলোচনার জন্ম দেন তিনি। কেউ প্রশংসা করেন, কেউ সমালোচনা, কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন ফারিয়া। তার বিশ্বাস, আলোচনা সমালোচনা থাকলেই শিল্পীর মতো আগ্রহ টিকে থাকে। সম্প্রতি নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কয়েক মাস আগে নিজেই কণ্ঠ দিয়েছেন একটি গানে। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ। ইঙ্গিত দিয়েছেন কাজের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হবে এবারের গানটি। তবে বছরের শুরুটা ফারিয়ার জন্য সহজ ছিল না। নানা বিতর্ক আর ব্যক্তিগত অঘটনের সময় পেরিয়ে এখন আবার নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। ফারিয়া বলেন, আমি ছোটবেলা থেকে একটা জিনিস মেনটেন করি, আলোচনা হোক বা সমালোচনা, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ঠিকানা বাংলাদেশ। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত এই ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ, পরিচালনায় অনন বিশ্বাস। ফারিয়া বলেন, গল্পটি অনুপ্রেরণামূলক, নির্মাণও চমৎকার হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারিয়া সমালোচনার মুখে পড়েছেন। মুজিব একটি জাতির রূপকার ছবিতে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার অনেকেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবু মুখে ধৈর্য ধরে বলেন, আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি, এটা আমার পেশা, আমার রুজিরুটির জায়গা, কাজের প্রস্তাব পেলে করব, এটাই নিয়ম। রাজনীতি নিয়ে প্রশ্নে সরাসরি জবাব দেন, আমি রাজনীতির মানুষ নই, দেশের মানুষ পরিবর্তন চেয়েছিল, সেটা হয়েছে। আশা করি এখন বিনোদন শিল্পেও তার হারানো গৌরব ফিরে পাবে। সম্প্রতি ফারিয়া ফেসবুকে বাবা মায়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তোমরাই শিখিয়েছ ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর পাশে থাকা। এই পোস্টে ভক্তরা মুগ্ধ হয়েছেন তার পারিবারিক ভালোবাসার প্রকাশে। সমালোচনা, বিতর্ক, পরিবর্তন সবকিছুর মাঝেও নিজের মতো করে এগিয়ে চলেছেন নুসরাত ফারিয়া, যেন এক উজ্জ্বল আলো, যিনি বারবার প্রমাণ করেন আলোচনায় থাকা মানেই থেমে যাওয়া নয়, বরং আরও দৃঢ় হয়ে ফিরে আসা।